মেয়েরা রসুলের কাছে প্রয়োজনীয় জিনিস জানতে চেয়েছে, তাহলে অগত্যা রসুলকেও তাদের আবদার, তাদের আবেদন, তাদের দাবি শুনতে হয়েছে, নাকি শুনতে হবে না? সম্মানিত ভাইরা, আমি কথা বলতে মানসিকভাবে খুব দুঃখিত যে খোদার ভয় নেই, কবরের আযাবের ভয় নেই, জাহান্নামের ভয় নেই, শুধু মিথ্যাচার, অপপ্রচার এবং গীবত গেল্লা করেই চলছে একদল মানুষের বর্তমান সময়কার আলোচনা। ভাই, হয় এরা বোঝে না, না হলে বুঝেও উল্টো ব্যাখ্যা করছে, তা না হলে মানুষকে সত্যটাকে গোপন করে মিথ্যার বেসাতি করছে। যে কোনো মূল আর কথা থেকে কিছু অংশ কেটে নিয়ে আকপিচ না দিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, আর মানুষ সেইগুলোকে বুঝে নিয়ে নিছক অবুঝের সঙ্গে সেইগুলোকে নিয়ে সমালোচনা, পর্যালোচনা, অত্যাচারিতা করেই চলছে। ভয়ঙ্কর দিক। এ থেকে রেহাইয়ের বর্তমান সময়ে রাস্তা নেই। আর রাস্তা এই জন্যই নেই ভাই, এখানে যদি আমরা এই অন ক্যামেরায় কথা না বলে আর এই লাইভ প্রোগ্রামে কথা না বলে প্লেন কথা বলতাম, তা ধরে নিন যদি আমি একটা ভুল বলতাম তা বড় জোর এই লোকগুলোই শুনত। কিন্তু যখন সেটাকে আজকে সোশ্যাল মিডিয়াতে চালানো হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটা কথা 200 লোকের জায়গায় 2 লক্ষ লোক শুনছে। আবার এমনটাও হচ্ছে আকপিচ বাদ দিয়ে মাঝখানের একটা কথা কেটে যখন প্রচার করা হচ্ছে, তখন তার ব্যাখ্যা হচ্ছে আর এক রকম। কিংবা কোনো একটা বিষয়কে হয়তো প্রয়োজন বা সময়ের দিকে তাকিয়ে সংক্ষিপ্ত বলা হচ্ছে, তার বিস্তার কথা আরো আছে, যেটা রজব আলী সাহেব শোনাচ্ছিলেন আপনাদের। এখন সেই বিস্তার কথাটার বলার মতো অবকাশ না রেখেই অপপ্রচার আর সমালোচনার ঝড় তোলা হচ্ছে। তো এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ইমানদার মুসলমানদের মাঝে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ জানে এর শেষ পরিণতি কোথায়। তবে বাহ্যত আমরা দেখতে পাচ্ছি মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করে, মানুষের বিরুদ্ধে পর্যালোচনা করে, মানুষের বিরুদ্ধে গীবত গেল্লা চুগলি করে, মানুষের বিরুদ্ধে অপপ্রচার করে, মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করে, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করে পাপী হচ্ছে না? হয় না বাবা? হচ্ছে তো। হ্যাঁ ভাই, আমি আপনাদেরকে বলবো আমি এসব কথা মোটেই আলোচনা করি না, আমারও ঘৃণা লাগে। তো যেহেতু রজব আলী সাহেব বলছিলেন, তাই তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে এতটুকুই বললাম, আল্লাহর রস্তে এই সমস্ত উড়ন্ত কথাবার্তাগুলো দেখা শোনা হয় বন্ধ করুন, না হলে দেখেও না দেখার ভান করুন, আর যদি নিছক দেখেন ওটা মাথা থেকে মুছে ফেলুন। আমি খুব আন্তরিকতার সঙ্গে সুপরামর্শ দিচ্ছি আপনাদের, হয় ওগুলোকে দেখেও না দেখার ভান করুন, না হলে মূলত ওইগুলোকে দেখা শোনা বন্ধ করুন। যদি নিছক সামনে পড়ে কানে শোনেন, নিজের কাছে রাখুন। অযথা এর হাত পা বাড়িয়ে খালি খামায় পাপ জড়ো করা কখনো দিনদার ইমানদার মুসলমানদের জন্য শোভনীয় হচ্ছে না ভাই, শোভনীয় হচ্ছে না। এই রজব আলী সাহেব যা বলছিলেন, বিশ্বাস করুন একদল লোক তুমুল হারে আমাদের বিরুদ্ধে সমালোচনা বিষোদ্গার করেই যাচ্ছে। তা আমি নাকে কাটি দেও হাসি।
এমনি ফেসবুক চালাই হলে ইউটিউবের কথা শুনবার মতন সময় আমার হয় না, ওই লোকে বলে তাই শুনি। হুজুর অমুক আজকে আপনার এই বলেছে, আমি ভালো হয়েছে, ভালো হয়েছে, এর বেশি আর আমি কিছু বলি না, মাইকে বলি না পরিবেশে বসে বলি। আমার প্রচন্ড ভয় হয়, প্রচন্ড ভয় হয় যে একে তো নেকির কাজ করতে পারি না, আর তাতে এইসবে জড়িয়ে ফাও পাপের পাহাড় তৈরি করব, এটা সম্ভব না, সম্ভব না। হয়তো কেউ বলবেন হুজুর তাহলে রজব আলী সাহেব কি এতক্ষণ ধরে বলে পাপ করলো, ওই আবার ভুল বোঝা হচ্ছে। রজব আলী সাহেব তো কোরআন হাদিস ভিত্তিক একটা জবাব দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা এক জিনিস। আর খালি খামায় আমার যোগ্যতা নেই, আমি সেইটা নিয়ে কারোর কথাকে বিশ্বাস করব আর সেইটা নিয়ে কারোর বিরুদ্ধে সমালোচনা করব, এই কাজটা থেকে আমাদের বাঁচতে হবে, না কি বলছেন? আর যদি মানে হুজুর আপনার পরামর্শ ভালো লাগলো না, তাহলে যার আইন সে হাতে তুলে নিলি তার ব্যাপার, সেটা না কার ব্যাপার। শোনেন, আপনাদেরকে একটা হাদিসের ঘটনা শোনাই। যে আমি আগেই বলেছি আম্মি তাম্মি করতে পারবো না, যে শারীরিক ভারসাম্য ঠিক নেই, নরমালে কথাগুলো বলছি, একটু শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি ছিলেন, আমাদের আম্মা জান, যিনি হলেন জুয়াইরা বিনতিল হারিস। তো এই হারিস নামীয় লোকটা আদাতে ছিল ইহুদি। কোন ধর্মে ছিল? ইহুদি। তো তিনি যখন রাসূলুল্লাহর সামনে আসেন, তো রাসূলুল্লাহ তাকে ইসলাম কবুল করার জন্য দাওয়াত দেন যে আপনি ইসলামটা কবুল করুন। আর ইসলাম কবুল করার পরে তিনি বলেন যে আপনারা অর্থের যাকাত আদায় করুন। মূলত দুটি, একটা হলো ইসলাম কবুল করা, আর একটা হলো কি বলেছে বলেন, অর্থের যাকাত আদায় করা। তো হারিস ইবনে মিরার এই মানুষটা রাসূলের কথাকে গুরুত্ব দিয়ে তিনি ইসলাম কবুল করে নিলেন, সুবহানাল্লাহ। এবং তিনি বললেন যে হুজুর আমি আমার কওমের কাছ থেকে যাকাত কুড়িয়ে রাখবো, আপনি অমুক মাসের অমুক তারিখে একজনকে পাঠিয়ে দেবেন, আমি যাকাতটা তার হাতে তুলে দেব। রাসূলের সঙ্গে একদম চুক্তি হয়ে গেল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা মাথায় রেখেছেন, সময় হলে যাকাত উসুল করার জন্য লোক পাঠাবেন, এটি রাসূলের নিয়ত। ভাই এখন সেই কওমের লোকেরা তারা জানেন যে আজকের আমাদের তারিখ দেয়া আছে, রাসূলের দূত আসবে আমাদের কাছে, আমাদের যাকাতটা বুঝে দিতে হবে। তো হারিস ইবনে মিরার লোকটা তিনি একদল লোকজন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন পথে, যিনি রাসূলের পক্ষ থেকে আসবেন তাকে ওয়েলকাম জানানোর জন্য, সুবহানাল্লাহ, জি স্বাগতম জানানোর জন্য বাইরে বেরিয়েছেন। যাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন সেই মানুষটার নাম হলো ওলীদ ইবনে উকবা। এখন এই ওলীদ নামীয় ব্যক্তিটা যাকাত আদায়ের জন্য ওই কওমের কাছে যাচ্ছেন, আর যেতে যেয়ে দেখেন সেই কওমের একদল লোকেরা বাইরে বেরিয়েছে। কি করতে বেরিয়েছে বাবা? স্বাগতম জানাতে বেরিয়েছে। এখন এই লোকটার সঙ্গে ওনাদের ছিল পুরাতন একটা ঝগড়া বিবাদ, কেসটা বোঝা গেছে? এই বেচারা সাহাবী ধারণা করেছে যে এরা আসলে আমারে আসছে হত্যা করবে, তাই কি করবে? হত্যা করবে। এটা কি এর নিজস্ব ধারণা, নিজস্ব ধারণা। ওনারা আসছেন এনাকে ইস্তেকবাল করে স্বাগতম জানিয়ে
বরণ করে নেয়ার জন্য, আর উনি ভাবছেন এরা আসছে আমাকে মারার জন্য। কথা ক্লিয়ার হয়েছে? উনি ওদেরকে দেখে একদম সোজা ইউটার্ন নিয়ে উল্টো পথে ফিরে গেছে। আর ফিরে যে নিজের ওই ধারণাটাকেই নবীর কাছে ব্যক্ত করেছে। নবী পাকের কাছে ধারণাটাকে ব্যক্ত করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যাকাত আদায়ের জন্য গেছিলাম, কিন্তু ওরা যাকাত দেওয়া তো দূরের কথা, উল্টো আমাকে হত্যা করার চেষ্টা করেছে। খবরটা বোঝা গেল? ওরা আসছিল কি জন্য? স্বাগতম জানাতে। আর ইনি ওদেরকে দেখে বললেন, যাকাতেরা দেবে না ওজন, আমাকে মারবে। এই ধারণা যখন রাসূলুল্লাহর কানে পৌঁছালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে লোক পাঠালেন। রাসূল বললেন, যাও আগে যে এই বিষয়টা তদন্ত করো, আগে যে বিষয়টা তদন্ত করো, সত্যি ওরা ইসলামী বিধান থেকে সরে গেছে কিনা, সত্যি ওরা যাকাত দিতে অস্বীকার করছে কিনা, সত্যকারের ওরা আমার পাঠানো দূত ওলীদ ইবনে আকাবাকে ওরা মারার চেষ্টা করছিল কিনা, বিষয়টা যে আগে শোনো। যদি ঘটনা সত্য হয় তাহলে তোমরা ওদের সঙ্গে মোকাবেলা করো, কথার বিতর্কে হোক। ওরা যদি ঔদ্ধত্য দেখায়, প্রয়োজনে ওদের সঙ্গে শক্তির পরীক্ষা হোক, যে কোনো মূল্যে ওদের সঙ্গে মোকাবেলা করো। সম্মানিত ভাইরা আমার, হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের নির্দেশ মতো একদল লোককে নিয়ে গেছেন। আর ওনারাও এই যে এই ওলীদ ইবনে আকাবা দূর থেকে দেখে ফিরে গেছে, ও বেচারারা দেখতে পায়নি। কথা বলতে পেরেছেন? ওরা দেখতে পায় জি। এখন ডেট তখন ওভার হয়ে গেছে। কোন ডেট বলেন দিন? হ্যাঁ, যাকাত জমা দেওয়ার ডেট ওভার। ওনারা তখন চিন্তা করেছেন যে বোধহয় আমাদের কোনো আচরণে রাসূল বুঝি অসন্তুষ্ট হয়েছে। অবস্থাটা বুঝুন, রাসূল বুঝি অসন্তুষ্ট হয়েছেন। তা চলো আমরা যাই, গিয়ে রাসূলের কাছে সরাসরি যেয়ে আমরা যাকাতটা দিয়ে আসি। অবস্থাটা কত গুরুতর বুঝুন। ওনারাও বেরিয়েছেন। খুব মুশকিল রাস্তার উপরে সভা করা। ক্লিয়ার না করলে কথা বলা যায় এভাবে? এখন ওনারা বেরিয়েছেন রাসূলের কাছে যাকাত জমা দেবেন, আর এদিকে খালিদ ইবনে ওলীদ লোকজন নিয়ে যাচ্ছেন। প্রতিমধ্যে দেখা তো ওই দলের যিনি নেতা, সেই হারিস ইবনে মিরার খালিদ ইবনে ওলীদকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কোন সম্প্রদায়ের জন্য বেরিয়েছেন, বা কাদের উপরে আপনারা হামলা বা আক্রমণ করতে যাচ্ছেন? তো উনি তখন অবাক হলেন, হয়েও বললেন, আমি তো রাসূলের কাছ থেকে প্রেরিত হয়েছি তোমাদের কাছে যাওয়ার জন্য। বলছে কেন? বলছে রাসূলুল্লাহ দূত পাঠিয়েছিলেন, তোমরা যাকাত দাওনি, উপরন্তু তোমরা তাকে হত্যা করার চেষ্টা করেছো। এখন উনি আশ্চর্যান্বিত হয়ে বললেন, কই ভাই ঘটনা এমন না তো। ওলীদ ইবনে আকাবা যে এসেছিলেন আমার নজরেও পড়িনি, আমি দেখিওনি। আমরা তো ওই দিনে ওয়েট করছিলাম রাসূলের দূতকে আমরা ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবার জন্য। তো উনি আসেননি বলে লেট হচ্ছে, ফলে আমরা এই যাকাতের মাল রাসূলের কাছে জমা দেওয়ার জন্য যাচ্ছি।
কেসটা বোঝা গেল? হযরত খালিদ ইবনে ওলীদ তাদের সঙ্গ নিয়ে ফিরে এলেন রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহ এবার ওই দলীয় নেতা হারিস ইবনে মিরারকে জিজ্ঞাসা করলেন, বললেন ঘটনা কি? তুমি কি যাকাত না দিতে অস্বীকৃতি করেছিলে, নাকি আমার পাঠানো দূত ওলীদ ইবনে উকাবাকে তুমি কি মারবার জন্য কোনো প্রচেষ্টা করেছিলে? তিনি খোদার কসম করে বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কাজ তো করিনি, আর আমি আপনার পাঠানো ওই দূত ওলীদ ইবনে উকাবাকে দেখিওনি, তাকে মারা তো দূরের কথা, আমি তো দেখিনি। আমরা তো দিনের দিনে সবাই সঙ্গবদ্ধ ছিলাম যে আপনার পাঠানো দূতকে আমরা অভ্যর্থনা জানিয়ে বরণ করে নেব। তাই জি ভাই, রাসূলুল্লাহ যদি হযরত খালিদ ইবনে ওলীদকে না বলতেন যে তুমি তদন্ত করে দেখো আগে যে ঘটনার সত্যতা কি, তা যদি না বলে রাসূল যদি বলে দিতেন যে তুমি দেই ওদের উপরে দুমদাম আক্রমণ চালাও, তাহলে মুসলমানের পক্ষ থেকে মুসলমানদের মারার মতো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতো, তাই না বাবা? জি সম্মানিত ভাইরা আমার, এখান থেকে আমাদের বর্তমান প্রচলিত সমাজের একটু জ্ঞান নিতে হবে। ভাই, আমাদের কানে কেউ একটা কথা তুললো, কিংবা ফেসবুকে হোয়াটসঅ্যাপে কিছু একটা লেখা দেখতে পেলাম, জি কোরআন থেকে আমাদেরকে এই শিক্ষাটা নিতে হয় যে আগে আমাদের উচিত বিষয়টা সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে তদন্ত করে তবে বিশ্বাস করব কি করব না সিদ্ধান্ত নেওয়া, ঠিক না ভুল? তা না তো কেউ বললো আর কেউ লিখে দিল, আমি বিনা তদন্তে বিশ্বাস করে নিলাম, ভাই ওটাই তো হবে আমার আপনার জন্য গুনার কাজ। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু যখন তদন্ত করে দেখলেন যে বিষয়টা ভিন্ন, আর রাসূলের কাছে পৌঁছানো হয়েছে ভিন্ন বার্তা, যে ভিন্ন বার্তা যেটা যাচাইয়ের ভিতর দিয়ে প্রমাণিত হলো, ভাই এরই পরিপ্রেক্ষিতে কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াত নাজিল করলেন। আয়াতটিতে বলা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি কোনো ফাসিক ব্যক্তি, যদি কোনো অপরিচিত ব্যক্তি যে কোনো খবর তোমার কাছে নিয়ে আসে, ঈমানদারদেরকে বলা হলো কোনো ফাসিক ব্যক্তি, কোনো অপরিচিত ব্যক্তি যদি তোমার কাছে কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, খবরটাকে যাচাই করো, খবরটাকে খোঁজ লাগাও, অনুসন্ধান করো, খবরের সত্যতার ব্যাপারে তুমি নিশ্চিত হও। জি সম্মানিত ভাইরা আমার, কথা বললে কতটা বোঝাতে পারবো জানি না, তবে একটু চেষ্টা করি। ভাই ওই ওলীদ ইবনে উকাবা যিনি এসে বললেন যে ওরা যাকাত দিতে অস্বীকৃতি দিয়েছে এবং আমাকে হত্যার চেষ্টা করেছে, ভাই উনি কিন্তু সাহাবী, ভাই এখন ওনার মতন একজন সাহাবী এই ধারণার বশবর্তী হয়ে যে কাজটা করলেন, যার এগেনস্টে কোরআন নাজিল হলো, তাহলে নিশ্চিত ধারণার বশবর্তী হয়ে সাহাবী যে কাজটি করেছেন এটি আল্লাহর কাছে পছন্দনীয় হয়নি, বরং আল্লাহ পাক কোরআনের শব্দটা ব্যবহার করেছেন ফাসিক। কি শব্দ ব্যবহার করেছেন? জি, অথচ কিতাবে আছে সাহাবাতু কুল্লুহুম আদুল, সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ, অর্থাৎ তারা ফাসিক ফাজের বদকার তারা নন, এটা মৌলিক নীতি। কিন্তু ওই সাহাবী ধারণার বশবর্তী হয়ে যে খবরটা রাসূলুল্লাহকে দিয়েছেন, এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাকে ফাসিক বলে আখ্যায়িত করেছেন।